বাংলাদেশ দখল করা এত সহজ না। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুটা দিতেছে, ওইদিকে চীন গুটা দিতেছে। চীন পাকিস্তান সামলাই দিত তাদের জান শেষ। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আইসেন না, তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আওয়ামী লীগ থেকে 16 বছরে আমার দেশের মানুষ সীমান্তে পারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এখানে ভারতের একটা দাস গোলামি করার রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে এই আওয়ামী লীগকে পতনের মাধ্যমে। কাজেই এইখানে আমাদের অবস্থান পরিষ্কার। এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না।